السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার আলোচনার বিষয় পর্দা ও জিহাদ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু নামাজ রোজার নির্দেশ দেননি, বরং আমাদের পোশাক, চরিত্র, দৃষ্টি, পরিবার, সমাজ ও জীবনযাপনেরও সুন্দর বিধান দিয়েছেন। আর সেই বিধানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পর্দা, লজ্জাশীলতা ও পবিত্রতা। আজকে আমার বয়ানগুলোকে আমি কয়েকটি বিষয়ে ভাগ করেছি। আমার বয়ানের প্রথম বিষয় হচ্ছে পর্দার গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউযনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন নিজেদের ওপর তাদের চাদরের অংশ টেনে দেয়। সূরা আল আহজাব 59 নং আয়াত। পর্দা শুধু নারীর বিষয় নয়, ইসলাম পুরুষকেও প্রথমে দৃষ্টি সংযত করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে। সূরা আন-নূর 30 নং আয়াত। এরপর আল্লাহ মুমিন নারীদেরকেও দৃষ্টি সংযত করা এবং শালীনতা রক্ষা করার নির্দেশ দিয়েছেন। সূরা আন-নূর 31 নং আয়াত। অতএব পর্দা মানে শুধু একটি পোশাক নয়, পর্দা হলো দৃষ্টি, পোশাক, কথা, চলাফেরা ও আচরণে আল্লাহ ভীতি ও শালীনতা। আজকের আমার বয়ানের দ্বিতীয় বিষয় হচ্ছে পর্দা কেন গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের সমাজে অশ্লীলতা খুব সহজে মানুষের ঘরে প্রবেশ করছে। মোবাইলের পর্দা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও ও নানা ধরনের বিনোদনের মাধ্যমে মানুষের চোখ ও অন্তর প্রতিনিয়ত পরীক্ষার মুখোমুখি হচ্ছে। একজন মুমিনের কাজ হলো তারা আল্লাহ পছন্দ করে না, যা আল্লাহ পছন্দ করে না তা থেকে নিজেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং হাদিসে এসেছে, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। তাই আমাদের ঘরে পর্দার শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই শালীনতা শেখাতে হবে। ছেলেদের দৃষ্টি সংযত করতে হবে। মেয়েদেরও ইসলামী শালীনতা ও পর্দার শিক্ষা দিতে হবে। তবে মনে রাখতে হবে, পর্দার কথা বলতে গিয়ে কাউকে অপমান, বিদ্রূপ বা হেয় করা যাবে না। হিকমত, ভালোবাসা ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে। আজকের আমার বয়ানের তৃতীয় বিষয় হচ্ছে পুরুষের পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। হ্যাঁ, ঠিকই বলেছি, পুরুষেরও পর্দা আছে। অনেকেই মনে করেন পর্দা শুধু নারীদের জন্য। এটি সঠিক ধারণা নয়। পুরুষেরও পর্দা রয়েছে। দৃষ্টি সংযত রাখা, শরীয়তসম্মত পোশাক পরা, অশ্লীলতা থেকে দূরে থাকা, নারীদের প্রতি সম্মানজনক আচরণ করা, হারাম সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করা, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে তাকওয়া অবলম্বন করা, এগুলো হলো পুরুষের পর্দা। আজ একজন যুবকের জন্য একটি বড় জিহাদ হলো হারাম জিনিস সামনে আসার পরও আল্লাহর ভয়ে তা থেকে চোখ ফিরিয়ে নেওয়া। আমার আজকের বয়ানের চতুর্থ বিষয় হচ্ছে জিহাদ কি।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিহাদ শব্দের অর্থ হল আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বশক্তি দিয়ে বৈধ ও ন্যায়সঙ্গত প্রচেষ্টা করা। জিহাদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম। রাগ এসেছে কিন্তু রাগের বশবর্তী না হওয়া। হারামের সুযোগ এসেছে কিন্তু আল্লাহর ভয়ে তা ছেড়ে দেওয়া। ফরজের সময় ঘুম পাচ্ছে তবু উঠে নামাজ পড়া। গুনাহ করার সুযোগ আছে তবুও আল্লাহকে স্মরণ করে ফিরে আসা। এগুলো একজন মুমিনের আত্মসংগ্রামের অংশ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে আল্লাহ তাআলা সুবুলানা বলেছে, যারা আমার পথে সাধনা করে ও প্রচেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাবো। পথসমূহ বলতে সুবুলানা বলেছে। সুবুলানা অর্থ অনেকগুলো পথ। সূরা আল আনকাবুত 69 নং আয়াত। আজকে আমার বয়ানের পঞ্চম বিষয় হচ্ছে জিহাদ মানে বিশৃঙ্খলা নয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলামে জিহাদের নামে নিজের ইচ্ছা মতো কাউকে আক্রমণ করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা আইন নিজের হাতে তুলে নেওয়া বৈধ নয়। ইসলাম ন্যায় বিচার ও নিরপরাধ মানুষের নিরাপত্তার শিক্ষা দেয়। আল্লাহ বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল বাকারা 190 নং আয়াত। তাই আজকের যুবকদের বলতে চাই, তোমার জিহাদ হলো নিজের নফসকে সংশোধন করা। তোমার জিহাদ হলো 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা। তোমার জিহাদ হলো বাবা মায়ের খেদমত করা। তোমার জিহাদ হলো হারাম উপার্জন থেকে নিজেকে বেঁচে এনে হালাল রিজিকের চেষ্টা করা। তোমার জিহাদ হলো মিথ্যা, গীবত, অশ্লীলতা ও অন্যায় থেকে নিজেকে রক্ষা করা। তোমার জিহাদ হলো জ্ঞান অর্জন করা এবং মানুষের উপকার করা। আজকে আমার বয়ানের বিষয়ে 6 নং বিষয় হলো যুবকের প্রতি বিশেষ নসিহত। হায় মেরে দোস্ত বুজুর্গ, প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের প্রতি বিশেষভাবে আবার নসিহত করছি। যৌবন আল্লাহর বড় নিয়ামত। এই সময়টি যদি ইবাদত, শিক্ষা ও ভালো কাজে ব্যয় করা যায় তাহলে তা জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়ে যায়। মোবাইল তোমার হাতে, কিন্তু তোমার চোখ যেন তোমাকে গুনাহের দিকে না নিয়ে যায়। ইন্টারনেট তোমার সামনে, কিন্তু তোমার অন্তর যেন নষ্ট না হয়। বন্ধু তোমার পাশে, কিন্তু বন্ধুত্ব যেন তোমাকে নামাজ থেকে দূরে না সরায়। আজ নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, আজ আমি আল্লাহর জন্য কি করেছি? যদি কোনো গুনাহ হয়ে যায় হতাশ হও না, সঙ্গে সঙ্গে তওবা করো। আল্লাহর রহমতের দরজা এখনো বন্ধ হয়নি। তোমার জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা এখন আল্লাহ তাআলা খোলা রেখেছে। তুমি কেন বুঝতেছ না? তুমি এখনো দিন শেষে আবার তওবা করো। আল্লাহ তাআলা বড় মেহেরবান, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তাআলা তোমার তওবা ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা নিশ্চয়ই তওয়াব। আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। কারো জানা নেই কিয়ামত কবে চলে আসে। তুমি তওবা ছেড়ো না, তুমি তওবা করতে থাকো। যেই দিন কিয়ামত চলে আসবে ওই দিন তুমি টেরও পাবা না, ওদিকে তওবার দরজা বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। আজকে আমার বয়ানের 7ম বিষয় পরিবারে পর্দার পরিবেশ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সন্তানকে শুধু বকা দিয়ে পর্দাশীল বানানো যায় না। বাবা মাকে নিজেদের জীবনেও ইসলামী আদর্শ দেখাতে হবে। বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করুন, কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করুন, অশ্লীল বিনোদন থেকে পরিবারকে রক্ষা করুন, সন্তানের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলুন, পর্দার শিক্ষা দিন জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে। কারণ সন্তান আমাদের কথার চেয়ে আমাদের কাজ বেশি অনুসরণ করে। ভাইয়েরা, এখনই শেষ করে দেব। শেষ নসিহতটু আপনাদেরকে করি। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা 3টি বিষয় মনে রাখব। 1, পর্দা শুধু নারীর নয়, পুরুষেরও দৃষ্টি ও চরিত্রের পর্দা রয়েছে। 2, প্রকৃত মুমিন নিজের নফস, প্রবৃত্তি ও গুনাহের বিরুদ্ধে সংগ্রাম করে। 3, ইসলামের নামে অন্যায়, জুলুম, নিরপরাধ, পাপাচার, মানুষের ক্ষতি বা নিজের হাতে সহিংসতা সৃষ্টি করা
ইসলাম সমর্থন করে না। আসুন আমরা নিজেদের পরিবর্তন করি, নিজের চোখকে হেফাজত করি, নিজের অন্তরকে পবিত্র করি, নিজের পরিবারকে দ্বীনের পথে গড়ে তুলি, নিজের সন্তানদের নামাজ, পর্দা, লজ্জাশীলতা ও উত্তম চরিত্রের শিক্ষা দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।